নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। বন্ধু, আপনি তো একজন ইস্টবেঙ্গল সমর্থক। খেয়াল করে দেখুন, আমি ওই কম বেশি সত্য মিথ্যা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি। 13,000-এর বেশি ইস্টবেঙ্গল সমর্থক ইতিমধ্যে চ্যানেলটিকে সমর্থন দিয়েছেন। সমর্থন না, আমি বলবো আশীর্বাদ করেছেন। আসুন না বন্ধু, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিয়ে আপনিও যদি বৃহত্তর ইস্টবেঙ্গল ক্লাবের একটা পরিবারের সদস্য হন, কোথায় অসুবিধা বন্ধু? কিচ্ছু লাগে না, না লাগে টাকা, না লাগে পয়সা। ছোট্ট করে ছুঁয়ে দেবেন একটা বড় ইস্টবেঙ্গল পরিবার গঠনের যে স্বপ্ন স্পোর্ট পেন্সিল চ্যানেল তথা পার্থ দেখে, সেই চ্যানেলটিকে একটু সমর্থন দিয়ে দিন। ভিডিওর মূল প্রসঙ্গে আসার আগে একটা কথা বলি বন্ধু, মোহনবাগানের মুখে ঝামা ঘুষে দিল ইস্টবেঙ্গল ক্লাব। রিজার্ভ দল নিয়ে, আজকেই মোহনবাগানের রিজার্ভ দল নিয়ে মোহনবাগানেরই কর্মকর্তা তিনি অনেক কিছু বলেছেন। তার বেশিরভাগ কথারই প্রাসঙ্গিকতা নেই আর কি। গায়ে মানে না আপনি মোড়ল গোছের কথাবার্তা। আমি ভিডিওটা শুরু করব বন্ধু একজন মোহনবাগান সমর্থকের কথা দিয়ে। তিনি বলেছেন ইস্টবেঙ্গল ক্লাবটা ক্রমশ বৃদ্ধাশ্রম হয়ে গেছেন। আমি আমার কমেন্ট সেকশনে তাকে যা বলার বলেছি, তিনি বুঝবেন কি বুঝবেন না জানি না। তবে আপনাদের কাছে একটা কথা বলি বন্ধু, ষষ্ঠ বিদেশি নিয়ে যে চিন্তা ভাবনা, রাতের ঘুম তো প্রায় উঠে যাবার মতো অবস্থা হয়েছিল বহু ইস্টবেঙ্গল সমর্থকের। তার কারণ তারা জানত এবারের ইস্টবেঙ্গল দলটার সব থেকে দুর্বল দিক হচ্ছে রক্ষণ ভাগ। সেই রক্ষণ ভাগ বন্ধু পরিপূর্ণ হওয়ার দিকে অনেকটা এগিয়ে গেছে। আমি সেই প্রসঙ্গে আসব, একটা দুর্দান্ত বিদেশির কথা বলবো যাকে ইস্টবেঙ্গল ক্লাব সই করিয়ে ফেলেছে। হ্যাঁ বন্ধু, সই তিনি চূড়ান্ত হয়ে গিয়েছেন। প্রসঙ্গত তিনি প্রাক্তন মোহনবাগানী। এবারে প্রাক্তন মোহনবাগানীকে নিয়েই টালবাহানা। মোহনবাগান ক্লাবের গা জ্বলছে, কেন আমাদের ফুটবলারকে নিল। আনোয়ারকে নিয়ে যেরকম টালবাহানা চালিয়ে যাচ্ছেন মোহনবাগান। তারপরে সব থেকে বড় কথা, আসলে অনেকবার ইস্টবেঙ্গল ক্লাব ভালো দল গঠন করতে পারেনি, ফাঁকা মাঠে গোল দিয়েছে। এবারে যখনই দেখেছে ইস্টবেঙ্গল একটা ভালো দল গঠন করেছে, তখন মোহনবাগানের একটু একটু পুড়তে শুরু করেছে, পোড়া পোড়া গন্ধ বেরিয়ে আসছে। বন্ধু, ভালো দল গঠন করেই বা মোহনবাগান কি করতে পেরেছিল? গত মরশুমের কথা বলি, সাক্ষাৎকার 5 বার, 2 বার ইস্টবেঙ্গল জিতেছিল, 2 বার মোহনবাগান, আর 1 বার ড্র হয়েছিল। ড্র ম্যাচটার কথা প্রসঙ্গে বলি, 2-2 গোলের ড্রয়ের ম্যাচে বিশেষজ্ঞরা বলেছেন, সংবাদ মাধ্যম বলেছেন, আমার মতো অধম বলছেন না, যে জেতা ম্যাচ মাঠে ফেলে এসেছে ইস্টবেঙ্গল। ছেড়ে দিন বন্ধু, পরিসংখ্যান এটাই বলবে ম্যাচটা ড্র হয়েছিল। আজকে মোহনবাগান ক্লাবের একজন ফুটবলার, বিদেশি ফুটবলার হেক্টর, তার কথা সকালের ভিডিওতে বলেছিলাম। হ্যাঁ বন্ধু, আর কোন ঢাক ঢাক গুড়গুড় কিছু নেই। তিনিই হয়েছেন এ মরশুমের ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি। ইস্টবেঙ্গল ক্লাব তার ষষ্ঠ বিদেশিকে নির্বাচন করে ফেলল। আনুষ্ঠানিক ঘোষণা এখন অব্দি আসেনি, হয়তো আসার মতো সম্ভাবনা নেই। কিছু টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল ব্যাপার থাকে, তাই জন্যই হয়তো করা হয়নি। যে কোনো দিন যে কোনো মুহূর্তে করা হতেই পারে, আজকে হতে পারে, আগামীকাল হতে পারে, বা আমি তো বলেছিলাম আগামী সপ্তাহের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব, যদি আপনারা মনে রেখে থাকেন দয়া করে, যে তাদের মতন করে ষষ্ঠ বিদেশি ইস্টবেঙ্গল ক্লাব নির্বাচন করে ফেলল। এবার সব থেকে বড় প্রশ্ন, তাহলে হিজাজি মাহার এবং হেক্টর। সেন্ট্রাল ডিফেন্সে আছেন লালচুনঙ্গা ভারতীয়। আনোয়ার আলীকে নিয়ে যা বলার বলেছে, নতুন করে তাকে নিয়ে আর চর্বিত সর্বন অন্তত আজকের এই ভিডিওতে করছে না, আগামীকালের সকাল ভিডিওতে করব। তার কারণ তাকে নিয়েও কিন্তু বিশেষ আপডেট উঠে এসেছে। সে আপডেটের বাইরে গিয়ে আপনাদের সামনে সব থেকে বড় যে তথ্য পরিবেশন করার একটা দায়বদ্ধতা আমার রয়েছে, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত 6 জন বিদেশিকে নির্বাচন ইস্টবেঙ্গল করে ফেলেছে। 2 জন রক্ষণ ভাগের ফুটবলার, 2 জনই সেন্ট্রাল ডিফেন্ডার, 2 জন মাঝমাঠের ফুটবলার, ফরাসি এবং স্প্যানিশ তারকা, এবং আক্রমণ ভাগে রয়েছেন গত মরশুমের সোনার বুটের অধিকারী দিমিত্রিয়াস, যিনি অনুশীলন ম্যাচে প্রথমেই গোল পেয়ে গিয়েছেন, এবং আছেন বহু যুদ্ধের ইস্টবেঙ্গল জার্সি গায়ে পোর খাওয়া 3 মরশুমের একেবারে বিরল নেতা ব্রাজিলিয়ান ক্লেটন সিলভা। এটাই যথেষ্ট বন্ধু। এবারের ইস্টবেঙ্গল দল যা দল গঠন করেছে, আন্ডারডগ শব্দটা না বলে যদি বলি ডার্ক হর্স, আপনারা একমত হতে পারেন। যে কোনো প্রতিযোগিতার কালো ঘোড়া ইস্টবেঙ্গল ক্লাবের বিশ্বকাপ আর না বন্ধু। ওই অস্ট্রেলিয়ার হয়ে তালিকায় ছিল, কোন একটা ম্যাচে 13 মিনিট মাঠে নেমেছিল, কোন একটা ম্যাচে 33 মিনিটের মাথায় লাল কার্ড দেখেছিল।
ওরকম কোনো বিদেশি নয় বন্ধু। ভারতীয় ফুটবলে বিদেশি বিশ্বকাপ আর বিদেশির তো ভীষণ অভাব। জেনুইন একদম পিওর খাঁটি ভারতীয় বিশ্বকাপার হাতে গোনা কয়েকজন, তার মধ্যেই একজন বিশ্বকাপার এবারে ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করেছেন। তিনি এই মুহূর্তে ভারতীয় দলের মাঝমাঠের একজন নির্ভরযোগ্য তারকা। তার সময়কালীন কোন কোচই তাকে অস্বীকার করে ভারতীয় দল গঠন করতে পারেনি। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনছেন, ঠিকই বলবেন, জিকসান সিং এর কথা বলছি। সেই বিশ্বকাপার তো আছে, অনূর্ধ্ব-17 বিশ্বকাপ তিনি খেলেছেন বন্ধু। ভারতীয় হয়ে ভারতীয় বিশ্বকাপের সপক্ষেই তো জয়গান গাইতে হবে। অস্ট্রেলিয়ার হয়ে কে বিশ্বকাপের স্কোয়াডের থেকে কোনো ম্যাচে নামতে পারেনি। কে ফুটবলের থেকে বেশি অগ্রাধিকার দিয়েছিল মেসির সঙ্গে একটা ছবি তোলায়, যার ফুটবলের ভবিতব্য হয়েছিল। যিনি ভারতীয় ফুটবলেই ওই দিমিত্রিয়েসের কাছেই হার মানেন, টপকাতে পারেন না। একটা বিশ্বকাপ আর তকমা তারও আছে না বন্ধু। এরকম ঝর্তি পড়তি হ্যানা ত্যানা ফুটবলারকে তো ইস্ট বেঙ্গল ক্লাব নেয় না। আপনারা তো জানেন, এটা নতুন করে তো বলার কিছু নেই। জনি অ্যাকোস্টা বলে একটা বিশ্বকাপ আর ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করেছিল, সদ্য বিশ্বকাপ। এরা যে বিশ্বকাপার গুলো এসেছে তথাকথিত বিশ্বকাপার, হ্যাঁ নামে তকমা আছে বন্ধু। অনেকটাই একবার সাংসদ হলে আর কোনোদিন হতে পারেননি, 5 লক্ষ ভোটে হেরে গেলেও যেরকম সাংসদরা সুবিধা পান, এরকমই কিছু বিশ্বকাপার আমাদের বিশেষ কোন একটা দল নিয়ে এসছে। সস্তায় যা পাওয়া যায়, 30 টাকার পটলও তো পাওয়া যায়, মাছার পটল নয়, সাদা পটল নয়, সেরকম নিয়ে এসছে। তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।